ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো দেখো আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। তো কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তো সেটা দেখতে থাকো। তো দেখো আমরা কোথায় চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, ফুচকা খেতে এসেছি আমরা। ঠিক আছে, অনেক দিন পরে, অনেক দিন ধরে সবাই মিলে আলোচনা করছি যে অনেক দিন ফুচকা খাওয়া হয় না। আসলে আমাদের অনুষ্ঠানে কালেকশনের জন্য আর ফুচকাই খাওয়া হয় না। তো আজকে ফাঁকা ছিল, তো তার জন্য আমরা চলে এসেছি ফুচকা খেতে। আমাদের বাড়ির থেকে একটু দূরে, তা হাঁটতে হাঁটতে সবাই মিলে গল্প করতে করতে চলে এসেছি। তো এসে দেখছি দাদা দোকানে নেই, কোথায় গেছে জানি না। 10 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি, তো নেই। এবার কাকিমা বসেছিল, কাকিমার পা লেগে গেছে বলে কাকিমা আবার উঠে মানে একটু হাঁটাচলা করছে। ঠিক আছে, কাকিমা বলছে আমি আবার বেশিক্ষণ বসতেও পারি না, আর বেশিক্ষণ দাঁড়াতেও পারি না। তো এ দেখো কাকিমা হাঁটাচলা করছে। আর এই যে মঠটা তোমরা দেখছো, মঠটা তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে, তো এ দেখো কাকিমা হাঁটাচলা করছে। কিন্তু এই যে মঠটা এখান থেকে আমাদের বাড়ির থেকে কিন্তু খুব একটা বেশি দূর না, কাছাকাছি। তো দাদাভাইয়ের জন্য ওয়েট করছি। তো চলো, এ দেখো দাদাভাই চলে এসেছে, এসে তাড়াতাড়ি করছে। দাদাভাই আমাদের দেখে, ঠিক আছে, বলছে আমি একটু মেয়েকে দিতে গিয়েছিলাম আঁকাতে, তো তার জন্য তো যে এসে যার নিজের দোষ স্বীকার করে তাকে তো কিছু বলার নেই। আর তাছাড়া ভালো ফুচকা খেতে গেলে তো একটু ওয়েট করতেই হবে, তাই না? তো চলো, এ দেখো দাদাভাই দেখেছে, তেঁতুলের জল, ফুচকা খেতে হলেই কিন্তু তেঁতুল জল, কি আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো চলো, যাই হোক, তেঁতুল জলটা দাদাভাই রেডি করছে, আর আমরা দেখতে থাকবো যে দাদাভাই আলু মাখাটা কীভাবে রেডি করে। তেঁতুল জল রেডি করা মনে হয় দাদার হয়ে গেছে নাকি জানি না, না হয়নি এখন। এই মশলাটাও মনে হয় দেবে, হ্যাঁ। তো এই দেখো আমি আবার দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম ওর মধ্যে কী কী মশলা আছে। তো তার জন্য দাদাভাই আমাকে বলে দিল এবং দেখিয়েও দিল। ঠিক আছে, সব রকম মশলা মানে একসাথে মিক্সড করে তারপরে একটা কোটোর মধ্যে রেখে দিয়েছে। ঠিক আছে, এবার এই যে লেবুটা কাটছে, লেবুটাও হচ্ছে তেঁতুলের মধ্যে দেবে বলছে। আর ওই সাইডে দুটো দেখো ছোটো ছোটো পাতা আছে, ওটাও নাকি তেঁতুল জলের মধ্যে দেবে। ঠিক আছে, চলো দেখা যাক। তো দাদাভাই এটা কমপ্লিট করে নিই, তোমরা দেখতে থাকো, দেখো কীভাবে রেডি করে। তো দেখো ঠাম্মি এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার ঠাম্মি একটু বসলো। ঠিক আছে, ঠাম্মির আবার পায়ে প্রচণ্ড ব্যথা, আমাদের সাথে অনেকটা হেঁটে এসেছে তো ওই জন্য। তো দেখো ঠাম্মি বসে আছে, ঠাম্মিও ফুচকা খেতে গেছে কিন্তু আমাদের সাথে। ঠিক আছে, আজকে কাকিমা টিপস দিচ্ছে আজকে, আমরা কেউ না। তো কাকিমা টিপস দেবে, আমরা সবাই আজকে খাবো। ঠিক আছে, তো চলো। তো দেখো মনে হচ্ছে দাদাভাইয়ের পুরো কমপ্লিট হয়ে গেছে। বাদামটা দিলে, বাদাম আর বুট দিলে মনে হয় হয়ে যায়, এটাই হয়ে এসেছে বলছে। তো চলো, এখানে দেখো ফোনপে আছে দাদার। আবার এখানে যদি কেউ টাকা হাতে করে না নিয়ে আসে, সে ফোনপেতে পেমেন্ট করতে পারে। দেখো দাদাভাই তো ফুচকা রেডি হয়ে গেছে, এবার আমাদের খাবার পালা। তো দেখো সবাইকে দাদাভাই দিচ্ছে, দেখি ফুচকাটা আজকে কেমন তৈরি হলো। ঠিক আছে, খেয়ে দেখা যাক। কিন্তু কাকিমাকে জিজ্ঞাসা করছে যে আর টক দেবো কি না, তো বলছে যে না, আর টক দিতে মানে কাকিমা আবার বেশি টকও খায় না, বেশি ঝালও খায় না। ঠিক আছে, দেখো ঠাম্মি তো খাওয়া শুরু করে দিচ্ছে। ঠাম্মি কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। ঠিক আছে, দেখো কাকিমাও খেতে শুরু করে দিয়েছে, আর এটা কিন্তু আমার হাত। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে বলেছিলাম কাকিমার টিপস আজকে। তো কাকিমা পেমেন্ট করলো, আর দাদার একদম ফার্স্ট বউনি কিন্তু আমরাই করলাম। ঠিক আছে, তো এদিকে দেখো আর একজন কী করছে, যখন আমরা বাড়িতে ফিরছি খেয়ে দিয়ে, এ তো ফুচকা খায় না, তো এ পেয়ারা মাখা নিয়েছে। দেখো কি করে খেতে খেতে আসছে, দেখো একটু অবস্থা দেখো এর, দেখেছো? এ হচ্ছে আমাদের পাশের বাড়ি, ঠান্ডা পড়েছে, মানে হাত পা এত ঠান্ডা হয়ে আসছে কি বলবো। আর ওই ঘরে বড় মোনা বই করছে, এ ঘরে ছোট মোনাকে একটু লেপের মধ্যে বসে বসে পড়ালাম, পড়িয়ে এখন ফোন দেখছে একটু। আর হচ্ছে মানে আমি কি বলবো যে মানে এত ঠান্ডা যে তোমাদের সাথে একটু বাড়ি এসে কথা বলবো সেটাও আমি বলতে পারিনি। ঠিক আছে, তো তার জন্য এখন আমি কথা তোমাদের সাথে একটু বলছি। এখন 8:30 বাজে, 8:30টার সময় তোমাদের সাথে একটু কথা বলতে চলে এসেছি, এত কিছুর মধ্যে, ঠান্ডার মধ্যেও। তো চলো বন্ধুরা, তো তোমরা তো দেখেই নিলে আমরা সবাই মিলে একসাথে ফুচকা খেতে গেলাম, সবাই মিলে কত এনজয় করলাম, আনন্দ করলাম। আসলে অনেকদিন ধরেই ভাবছি যে যাওয়ার হয়ে উঠছে না, আমাদের অনুষ্ঠানটা থেকে চলে এসেছে তো তার জন্য। তো চলো, এটা একটা আলাদা একটা আনন্দ, একটা আলাদা মজা না, সবাই মিলে একসাথে একটা আনন্দ করা, একসাথে যাওয়া। আর সত্যি কথা আমার খুব ভালো লাগে যখন আমি আমার বাবার বাড়িতে যাই। তো আমার আশেপাশে বোনেরা আছে, বৌদিরা আছে, তারা সবাই, কাকিমারা আছে, সবাই আমরা একসাথে খুব আনন্দ করি। তো এখানে না আমার মাঝে মাঝে সেই জিনিসটা কোথাও হারিয়ে যায়। তো সবাই মিলে যখন আবার কোথাও যাই একসাথে, যে বেশ এক জায়গায় হই, তখন আমার বেশ
ভালো লাগে, তখন আমার সেই ছোটোবেলার পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমার আমরা যারা একসাথে পড়াশোনা করতাম, যে সমস্ত ফ্রেন্ডটা আমার আছে, তারা কম বেশি এখনও আমার কাছে ফোন করে, আমিও করি। মোটামুটি কন্ট্যাক্ট তাদের সাথে আমার আছে, তারা আমার বাড়িতে আসে, আমি তার বাড়িতে যাই, ফোনেও কন্ট্যাক্ট হয়। তো ওরা বলে যে যেদিনকে তোর আমার যাওয়ার সময় হয় সেদিনকে ওদের আসার সময় হয় না, যেদিনকে ওদের আসার সময় হয়। তো সেই পুরনো যে ছোটোবেলার যে বান্ধবীরা, যে যারা আমরা একসাথে এত বড় হয়েছি, এত পড়াশুনো করেছি, বেড়ে উঠেছি, মেলামেশা, কত সিক্রেট কথা শেয়ার করা, এই সমস্ত জিনিসগুলো হারিয়ে যায় সব। আর ফুচকা খাওয়া মানেই একটা ভীষণ, মানে আমার কাছে ভীষণ একটা আনন্দ একটা আর কি, সবাই মিলে, ঠিক আছে। আর আমি এমনিও ফুচকা খেতে ভীষণই ভালোবাসি। কিন্তু মাঝে মাঝে আমার একটু ঠান্ডার জন্য আমি খেতে পারি না, আর আমার একটু ওই ঠান্ডার প্রবলেম আছে, তার জন্য একটু খাই না। এখন যেহেতু ঠান্ডা পড়েছে ওই জন্য খেয়েছি, যত মানে একটু মানে নিজের ওয়েট বজিয়ে রেখে খেয়েছি, না হলে আমার আবার ঠান্ডাটা ধরা করবে। আবার সামনে অনুষ্ঠান আছে, শরীরটা বেশি একদমই খারাপ করা যাবে না। তো চলো বন্ধুরা, অনেক কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে, আর কথা বেশি বাড়াবো না। এখন আবার রান্না করতে যাব, না হলে ছোটো মনে আবার ঘুমিয়ে পড়বে। ছোটো মনে আবার ঘুমায়নি দুপুরে, ঠিক আছে। আমি খাবার নিয়ে এসেছিলাম, তো সে খাবারগুলো খেয়ে তারপরে বই পড়েছে। তো চলো বন্ধুরা, আমরা কোথায় গেলাম, কী করলাম, আনন্দ করলাম, সব পুরো ভিডিওটি তোমাদেরকে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো